হ্যালো এভরিওয়ান, চলে এলাম তোমাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করতে। আর দেখো সামনেই তো বড়দিন, তাই ভাবলাম কিছু একটা রেসিপি বানাই। চলো দেখো, শীতকালের বেলা না ঘুমিয়ে আর ভালো লাগে না, ঘুমালে শরীরটা ম্যাজম্যাজ করে। দেখো 50 টাকা নিয়ে কিন্তু আমি বেরিয়ে পড়েছিলাম। আর দেখো এটা কিন্তু আমাদের মন্দিরের সামনে। এই পুচকুকে তোমরা তো আগে থেকেই দেখেছিলে আমার ভিডিওতে, ওর অন্নপ্রাশনে। আর দেখো ওকে দেখে কিন্তু আমি একটু ওখানে চটকে দিয়েছিলাম। আর দেখো আমার সাঙ্গপাঙ্গরা কিন্তু চলে এসেছিলো আমার সাথে, কিন্তু আমি দোকানে যাবো বলে ওকে নিয়ে এসেছিলাম। আর আমার বোনগুলো এমন যে কি বলবো, দোকান বন্ধ কিন্তু দোকানদারকে বাড়িতে ডেকে এনে কিন্তু দোকান খুলিয়ে কিন্তু আমরা এখানে সব কিছু কিনে নিচ্ছি। দেখো যা যা লাগবে চলো দেখতে পাবে কি কি কিনেছি। আর দেখো আমি কিন্তু নিয়ে নিয়েছিলাম এখানে হ্যাপি হ্যাপি বিস্কিট 5টা, আর সাথে কিন্তু ছিল ইনো, আর সাথে কিন্তু ছিল 1 প্যাকেট দুধ। দেখেই বুঝতে পারছো যে কি বানাতে চলেছি। বড়দিন মানেই কিন্তু, হ্যাঁ বড়দিন মানেই কিন্তু কেক। আর দেখো আমি কিন্তু এখানে কেকগুলো বানানোর জন্য কিন্তু এখানে বিস্কুটগুলো নিয়ে নিয়েছিলাম। আর বিস্কুটগুলো কী করে গুঁড়ো করব, আমার কাছে তো মিক্সি নেই। আর দেখো এখানে কিন্তু আমি একটা গ্লাস নিয়ে নিয়েছিলাম, গ্লাসের এই যে পিছন দিকটা থেকে কিন্তু আমি বিস্কুটগুলো এরকম করে গুঁড়ো করে নিয়েছিলাম। তোমাদের যাদের বাড়িতে এরকম মিক্সি নেই তোমরা কিন্তু এই পদ্ধতিটা অবশ্যই ট্রাই করে দেখতে পারো। আর দেখো তারপরে কিন্তু নিয়ে নিয়েছিলাম আমি 2 চামচ মতো চিনি, আর চিনিটা কিন্তু অবশ্যই গুঁড়ো করে নিতে হবে। আর তারপরে দেখো আগে থেকে কিন্তু আমি এই জলটা গরম করে রেখে দিয়েছিলাম। আর বুঝতেই পারছো জলটা কেন গরম করেছি। এই যে প্যাকেট দুধটা, এই দুধটা কিন্তু গরম জলে দিয়ে ফাটতে হবে। দেখো আমি কিন্তু দুধটা এখানে ফেটে নিয়েছি। আর দেখো আগে থেকে কিন্তু আমি যে বিস্কুটটা গুঁড়ো করে রেখেছিলাম ওটার মধ্যে কিন্তু দুধটা অল্প অল্প করে দিয়ে দিতে হবে। আর কি জানো তো, দুধটা কিন্তু বেশি দিলে কিন্তু পাতলা হয়ে যাবে ব্যাটারটা। আর দেখো যতটা পরিমাণে আমার লাগবে ততটা পরিমাণেই কিন্তু আমি দুধটা এখানে দিয়েছি। আর দেখো আগে থেকে যে চিনির গুঁড়ো করে রেখেছিলাম ওই গুঁড়োটা কিন্তু আমি দিয়ে দিয়েছি। আর তারপরে দেখো আমি কিন্তু ব্যাটারটা এখানে ভালো করে ফেটে নিচ্ছি। আর দেখো ইনোটা তোমরা ভাবছো 1 প্যাকেট ইনো পুরোটা দিয়ে দেবো, আরে না না, তোমাদের যতটা পরিমাণ লাগবে ততটা পরিমাণেই দেবে। আমি কিন্তু এই বাটির মধ্যে কিন্তু সাদা তেল ভালো করে গায়ে মিশিয়ে নিয়েছি। তারপরে কিন্তু দিয়ে দিয়েছিলাম কিন্তু ময়দা। আর কি জানো তো, এটা তো আমি ঘরোয়া পদ্ধতিতে করছি, আর আমার কাছে সেরকম কেক বানানোর কিছু সেরকম সরঞ্জাম ছিল না। তাই আমার ঘরেতে যা যা ছিল আমি সেটা দিয়েই কিন্তু তোমাদেরকে বানিয়ে শেয়ার করছি। আর দেখো কেমন কতটা হয় দেখতে থাকো, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর দেখো ব্যাটারটা ঠিক এরকমই টাইপের হয়েছে, বেশি পাতলা করবে না বেশি মোটা করবে না, দেখো এরকমই পুরো। আর দেখো গায়েতে ভালো করে কিন্তু ময়দাটা দিয়ে দিয়েছি যাতে না জড়িয়ে যায়। দেখো আমি কেকের যে ব্যাটারটা কিন্তু ভালো করে এরকম নাড়িয়ে নিয়েছি, মানে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নিচ্ছিলাম, না তো ভালো করে বসবে না, বুঝলে তো। তারপরে দেখো গ্যাসটা অন করে কিন্তু আমি কড়ার ভিতরেই কিন্তু আমি এই কেকটা করব। দেখো ওপরে কিন্তু আমি এটা বসিয়ে দিয়েছি, তারপরে কিন্তু ঢাকা দিয়ে দেবো। 45 মিনিট মতো হলে কিন্তু আমি কেকটা খুলে দেখবো। আর দেখো আমি কিন্তু এখানে কেকটা খুলে দেখছি কতটা কি হয়েছে। আর দেখো আমি কিন্তু এটা ফার্স্ট টাইম করছি, কতটা কি ভালো হবে আমি ঠিক বুঝতে পারছি না। দেখো এখানে কিন্তু আমি কাঠি দিয়ে দিয়ে দেখছিলাম কেকটা কতটা কি হয়েছে। দেখো আমার কিন্তু এখানে কেক প্রায় কমপ্লিট হয়ে গেছে। তারপরে দেখো আমি এখানে একটা ছুরির সাহায্যে কিন্তু কেকটা তুলছিলাম। আর তারপরে দেখো আমার কেকটা কিন্তু ফাইনালি হয়ে গেছে। একটু সমস্যা হচ্ছিল কেকটা তুলতে, কিন্তু আমার কাছে তো সেরকম কিছু ছিল না, আমার ঘরেতে যা যা ছিল আমি সেটা দিয়েই তোমাদের সাথে শেয়ার করছি। আর দেখো কেকটা কত সুন্দর হয়েছে, কতটা তুলতুলে হয়েছে। দেখো কেকটা কিন্তু এক কথায় অসাধারণ হয়েছিল। হ্যাঁ একটু ভেঙে ভেঙে গেছিলো ঠিকই, কিন্তু এটা আমি ফার্স্ট টাইম করছি, নেক্সট টাইমে করলে তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করব। আর কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা। চলো বন্ধুরা, টাটা বন্ধুরা।